ভাবি দাঁড়াও, কই যাচ্ছো? দোকানে যাইতেছি, ওরা দুজন একটু চিপস খাইবো তো, কান্তাছে লেগে। আচ্ছা চল। আচ্ছা চলো। ঢং, নিজের বাচ্চা নেই পরের বাচ্চাকে আদিক্ষিতা করা হচ্ছে, আর কত কি দেখবো। আরে ভাই, আপনি যে কি বলেন, ওগো যদি এখন আমার নিজের পেটের সন্তান হইতো। কি হইলো আল্লাহ, এ তো কি করতেছে করে? সেতু, সেতু। আচ্ছা, সারাটা দিন যে ঘরের ভিতরে বসে থাকিস আর এই যে টেলিভিশন দেখিস, তোর ভাবি যে এক এক কাজ কাম করে সেগুলোর দিকে একটু নজর দিতে পারিস না? হেল্প করতে পারিস না তোর ভাবিকে? আমি কি হেল্প করব? সেটা তো করতে পারবি না, কারণ তোর কাম হচ্ছে টিভি দেখা, খাওয়া দাওয়া করা, ঘুরে বেড়ানো, এইটুকু তুই পারিস। ওর কাজ তখন এগুলাই, ও এখন ছোট মানুষ, আর তুমি ওর এখন কাজে করলে কি কাজ করতে পারবো? ওর এখন হচ্ছে পড়ালেখা করার সময় আর স্কুলে যাওয়ার সময়, কাম কাজ সব আমিই করতেছি। আচ্ছা করো, তোমার নেকামি করা লাগবে না। নেকা ষষ্ঠী হপ! কিচ্ছু বোঝো না। বেয়াদব, তো ভাবিকে না জেনে কোথায় সাহায্য করবি, আর সেখানে তুই বেয়াদবি করতেছিস, তোর সাহস তো কম না? ওগো, ওকে কিছু বইলো না, ছোট মানুষ তো বুঝতে পারে নাই। আচ্ছা বাদ দাও, তুমি কোন কাজে যাইতেছিলে ওই কাজেই যাও, আর শোন তুই বাসা যে পড়তে পড়তে যা, মন খারাপ করিস না। দিন দিন না আসলে তোমার লাইফে একটু বেয়াদব হয়ে যাচ্ছে, একটু শাসন বাসনও করা দরকার। আল্লাহ, তুমি বুঝতে চেষ্টা করো, ছোট মানুষ তোমার একবারই কইছি। আর শোনো, ওইয়া ছোট বাবুর না দুধ শেষ হয়ে গেছে, পারলে দুধটা নিয়ে আসিও। শুধু দুধই লাগবে, আর কিছু? আর একটু চিনি আইনো, কারণ ওই বাসে একটু চিনি তো অল্প আছে, যদি লাগে আনে। আর কিছু লুডুস নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা যাও। ভাবি, ও ভাবি, কি চিল্লাইতেছিস কা? ক। কই থাকো, পাওয়া যায় না? আমি রান্না করেছিলাম, রান্না করতে আছি, তরকারি চুলে বইছি। যাই হোক, আমার গোসলের পানি তোলা, আমি গোসল করব। বুইন তুই কথাটা কি কইলি কত? তো ভাই বড়দের গোসল করানো লাগবে, হেই লেগে আনবো তো পানি তুলতে পারি নাই। আমি আন তোরে পানি তুলতে দিতে গেলে তো আমার টাইম শেষ হয়ে যাইব। আমি তোমার এখন কাজে কইছি, আর তোমার এখন যত কাজ বাজেছে। তুই বুঝতে পারতাছিস না, দেখ তুই একটা কাজ কর, যা হইছে হইছে, তুই একটু পানিটা বুড়া তোরটা, সাথে একটু পাশে পানি বুড়াই রাখি, যেন তোর ভাইয়ের বড়দের একটু গোসল করাইতে পারে। নিয়ে আলো গোসল করে নাই, অন্য গোসল করে নাই। লাগবে না, আমি ভরে নিতে পারি। বুইন্ডা আমার শুধু শুধু রাগ করে, বুঝাইলেও বুঝে না, ছোট মন একদম। ভাবি দাঁড়াও, কই যাচ্ছো? দোকানে যাইতেছি, ওরা দুজন একটু চিপস খাইবো তো, কান্তাছে লেগে। আচ্ছা চল। আচ্ছা চলো। ঢং, নিজের বাচ্চা নেই পরের বাচ্চাকে আদিক্ষিতা করা হচ্ছে, আর কত কি দেখবো। যে করেই হোক, এই ভাবিকে বাড়ি থেকে তাড়াতেই হবে, না হলে আমি রাজত্ব করতে পারবো না। কিছু একটা আমাকে করতে হবে। ভাই দুটো চিপস দেন তো। এই লন টাকা। ভাবি একটা কথা কই। হ্যাঁ বলেন। আপনি না সত্যি, আপনাকে দেখলে বোঝাই যায় না আপনার এই দুটা সন্তান সৎ সন্তান। এত ভালো মা যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো, আর এত ভালো বউ, সত্যি ভাবি তুলনানীয়। আরে ভাই, আপনি যে কি বলেন, ওগো যদি এখন আমার নিজের পেটের সন্তান হইতো, তাহলে তো ওগো আমি এরকম করে আদর করতাম। এখন ওদের মাই নাই, ওদের মা না হয় আমার দিকে পোলাই দিয়ে গেছে। আসলে তোমার এটা ভুল ধারণা, অন্য কেউ হইলে আমার মতো ওকে এরকম আদর করতো। আমি দুই পোলালে অনেক ভালোই আছি। আচ্ছা হ্যাঁ ভাই, হ্যাঁ আমার না সময় চলে যেতেছে, আসি। হ্যাঁ আপনার মতো মা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। এই যে ভাবি খুচরাটা। আচ্ছা যান। আচ্ছা আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আয়। আসলেই বউটার না তুলনা হয় না। ঢং,
আমাদের নিজের ছেলে। আগে বিয়ে করছিল না, কত ভালো ছিল, ভাই আমাকে কত আদর করতো, ছেলেটাকে আমি মানুষ করতাম। আর এখন বিয়ে করে নিয়ে এসে ভাই আমার সাথে আর কথাই কয় না ঠিক মতো, আমাকে আর আদরও করে না, আমাকে দেখতেই পারে না। এমন ভাব করছে মনে হচ্ছে পেটের ছেলে। যত সব ঢঙ্গগুলো বাজে। সেতু, সেতু, এক গ্লাস পানি দে তো বুইন। চলেন চলেন বসুন। কি রে সেতু, কথা শুনোস না আমার? বুইন এক গ্লাস পানি দে তো। নিহাল, যা তো আব্বা, দেখ তো তোর ফুফু কি করতেছে, একটু পানিতে নিয়ে আসতে গো, যা। আমার কাছে পানি চাই, কত বড় সাহস! পানি খাওয়াবো না, জম্মের পানি এসে খাওয়াবো, এমন পানি খাওয়াবো খাই উপরে চলে যাবে। আমার রসের ভাবি, পানি খাবি? পানি খাওয়াচ্ছে জম্মের মতো। কি হইলো আল্লাহ, সে তো কি করতেছে করে? আব্বু, আব্বু, ভাবি এনাও পানি খাও, বুইন ভালো করে খাও, বেশি করে খাও, পুরোটাই খাও। হ্যাঁ খাবো তো বুইন, তোর আনতে এত দেরি হইলো কা? ওই একটু কাজ করতেছিলাম তো। আচ্ছা তুমি খাও। হ্যাঁ আচ্ছা যা তুই। এটা আমি কি করলাম? এটাকে আমি ঠিক করলাম? ভাবিকে বিষ দিলাম। ভাবি তো কখনো আমাদের খারাপ চায়নি, ভাইয়ের দুই ছেলেকে তো অনেক ভালোবাসে, কখনো তো সৎ ভাইয়ের মতো আচরণ করেনি। তাহলে আমি আমি কি ভুল করলাম? না, আমি ভুল করছি, এটা হতে পারে না। আপা পানি ধরে না, হ্যাঁ বসো। পুকুরে পানির মধ্যে কি জিনিস মিশাইছে? তাই পানিতে আর কি মিশাইবো? মনে হয় স্যালাইন মিশাইছে। আচ্ছা খাইয়ে দেখি। ভাবি দাঁড়া। কি রে, তুই পানিটা ফেলাই দিলি কেন? ভাইয়া, ভাবি আসলে না, পানিতে না আমি বিষ মিশাইছিলাম ভাবিকে মারার জন্য। কি বিষ মিশাইছিলি পানিতে তুই? বোন, আমি এমন কি দোষ করলাম, কি অপরাধ করলাম তোর লগে যে তুই আমারে বিষ খাওয়াই মারতে চাইলি? আসলে যখন ভাবি মারা যায় তখন অন্নপার নিয়ামুলকে আমি মানুষ করছি, তো তখন ভাইয়া আমাকে অনেক ভালোবাসতো, অনেক কিছু কিনেও দিত। যে তোমাকে বিয়ে করার পর ভাইয়া আমার সাথে ঠিক করে কথাও বলে না, আমাকে কিচ্ছু কিনে দেয় না, আমাকে দেখতেই পারে না, এর জন্য তোমাকে সহ্য করতে পারি না আমি। তাই বলে তুই পানিতে বিষ মিশাবি আর সেটা তোর ভাবিকে তুই খাইতে দিলি? থাক ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। বোন, তোর একটা কথা জিগাই, আমি কি তো গলায় কোন সময় একটা খারাপ ব্যবহার করছি? তোর এই ভাই বোর দুটার লাগে কোনোদিন সৎ মায়ের আচরণ করছি? তুই ক বোন। তারপর কেন তুই আমার সহ্য করতে পারিস না জানি না, তবে আমি যদি তোগো পথে কাটা হয়ে থাকি, তাহলে একটা কাজ করি, তোকে দুই ভাই ওকে দুই ভাই রাইখা আমি আমার বাপের বাড়িতে চলে যাই। না ভাবে, তুমি এই কথা বলে আমাকে আর পাপি বানাও না, তোমাকে দেখে আমার শিক্ষা পাওয়া উচিত, তুমি একজন আদর্শ সৎ মা। ভাইয়া, ভাবিকে বলো না আমাকে মাফ করে দিতে। ধুরু পাগল, তোর ভাইকে বলতে হবে কেন? আমি কি তোরে কখনো খারাপ চোখে দেখি যে তোর ভাইরে কই আমার কাছে মাপ চাইতে হইব? তুই হয়তো ভুল করছস,
শুধু এনে যাস তাই না? নিহাল, তোমার স্কুলে যেতে হবে তো, স্কুলের ব্যাগটা গুছাতে হবে, তোমার রেডি করে দিতে হবে। ওই দাও বাবু কাঁদতেছে, তাড়াতাড়ি ভাতগুলো খায় না। হ্যাঁ শোনো, বল। আমি না ওই কাজে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, হ্যাঁ, আর তুমি ওই বাচ্চা দুটোকে একটু দেখে শুনে রাখো। তোমার তাহলে টেনশন করা লাগবে না, আমি ওকে দুইটা রে দেখে শুনে রাখবো না। কিন্তু একটা কথা কি জানো, তোমার যে বোন, তোমার ছেলের দুইটার একদম সহ্যই করতে পারে না। মাঝের ভিতরে ধরে এমনভাবে ঠন্না দেয়, মারে, বকা দেয়, তখন প্রচুর খারাপ লাগে। যাওয়ার সময় বোনরা একটু বইলা যাইও, তোমার ছেলে দুইটার জন্য না মারে। আর শোনো, ও না আসলে একটু বদ মেজাজ, হ্যাঁ, একটু রাগ বেশি তো। সমস্যা নেই, আমি ওকে বলে যাবো না, তুমি একটু দেখে শুনে রাখো ওদের। হ্যাঁ, রাখবো না। আর শোনো, নিয়ামলের তো অসুস্থ, বুঝছো? নিয়ামলের শরীরও ভালো না। আমার মনে হয় ওরা ডাক্তারের কাছে নিতে হবে, বারবার কান্না করতেছে। বলো কি? আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, রাখো, আমি ঘুরে এসে দেখবো না, হ্যাঁ, টেনশন করো না। আচ্ছা, নিজের দিক খেয়াল রাখো আর তাড়াতাড়ি ঠিক চলে এসো। তুমি একটু দেখে শুনে থাকো আর ওদেরকে একটু দেখে রাখো। হ্যাঁ, আচ্ছা, মনে হচ্ছে দরদ উঠলে পড়তেছে, মনে হচ্ছে নিজের ছাওয়া। তাড়াতাড়ি যাও, গাড়ি মিস করবা, আর তাড়াতাড়ি আইসো, ঠিক আছে? নিহালের গোসল করানো লাগবো তো, এদিকে আমার একটু তাড়াতাড়ি যাওয়ান লাগবো, ওর স্কুলেও পাঠানো লাগবো। যাও। কিরে নিহাল, তুই এখনো কার্টুন দেখতেছিস? ভাত এখনো খাসনি? ভাতে তো মাছি করতেছে আব্বা। কার্টুন দেখো আর ভাতগুলো খায় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি ভাতগুলো তাড়াতাড়ি খাও। নিহাল, তোমার স্কুলে যেতে হবে তো, স্কুলের ব্যাগটা গুছাতে হবে, তোমার রেডি করে দিতে হবে। ওই দাও বাবু কাঁদতেছে, তাড়াতাড়ি ভাতগুলো খায় না। হ্যাঁ নিহাল, খাও, ঠিক আছে? আমি একটু ও কান্না করতেছে, একটু রাহে আসি। আরে আল্লাহ রে, তুই আর ভাত খাইসনি? এই রে বেশি কার্টুন দেখতেছিস, নে ভাতগুলো খাই না, তাড়াতাড়ি নে। আম্মা আমি ভাত খাবো না, চিপস খাবো। চিপস খাবা? আচ্ছা ঠিক আছে, চলো দোকানে নিয়ে যাবো না, আসো। এই তুই আমার ঘরের সামনে বসে থাকিস কেন? তোর ঘরের সামনে জায়গা নাই। ওঠ যা। হেই, তুমি আমার ছেলেটা ধরে মারলা কি জন্য? আপনার ছাড়া আমার বারান্দায় আসি বসে রয়েছে কেন? সামান্য একটু তোমার বারান্দায় এসে বইছে দেখা তুমি আমার সলটা এভাবে মারবা? আমি তোর ফুপু হই, তুমি তো ওর সৎ মা। এত গরম দেখাচ্ছ কিসের জন্য? গরম হচ্ছে কেন, তাই না? তুমি আর লাগো কি ফুপু, ডায়লগ তো বড় বড় দিলা। ফুপু হয়ে কিভাবে তোমার ভাইয়ের পর গায়ে এভাবে ঠেলা মেরে ফালাই দিতে পারলা? আমি সৎমা লাগি, বুঝলাম আমি সৎমা লাগি। আমি ওর সৎমা হয়ে কোনোদিন ওর একটা উল্টাপাল্টা মায়ের উল্টাপাল্টা টাচ করছি কোনোদিন? ওরা কোনদিন আমি খারাপ জানছি? আর তুমি কি না ফুপু হয়ে ওর গায়ে ওর টর্চার করতেছো কেন? কেমন ফুপু তুমি, কত একটু? বুঝছি, খুব আদর করে কথা বলেছ। স্বার্থপর করে আমি বসে রয়েছি। ও লাগে ফুপু আর আমি না হয় লাগে সৎমা।
আমার সাথে তোরটা না হওয়া উচিত বেশি। সেখানে কিনা তুই পোলার উপরে এগুলো অবিচার করো। যাই ছেলেটা স্কুলে পাঠান না। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন? যাইতে আসি, ওরা একটু স্কুলে পাঠামো এই লিগা। তো আপনি নিয়ে যাচ্ছেন, ভাই কোথায়? ভাই বাড়িতে নাই, বাইরে গেছে একটু কাজে। আসলে আপনাকে দেখে না অনেক কিছু শেখার আছে। এই যে দুটো সৎ ছেলেকে যেভাবে মানুষ করেন, বাচ্চা মনে হয় আমার কাছে আসতে যাচ্ছে, কি কিউট, দেখি দেখি। আসলে আমি তোকে পোলার মতোই দেখি, আর ওর বাবা তো আমার বিয়ে করছে তোকে দুইজনের পালার লেগা। হয়তো ওরা মা বাবার আদর, মার আদর পায় নাই। তো আপনি বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছেন, সেই স্কুল ছুটে যাবে তো সে 4টার সময়। কি যে ভাই বলেন, আমি ছাড়া ওকে কে স্কুলে লই যাইব? 4টা কেন, 6টা বাজলেও আমার কোনো সমস্যা নাই। আমি যেহেতু ওগুলোকে আসি সেহেতু তো আমারই নিয়ে যেতে হইব। আর দুপুর বেলায় চলে আসি, এই পোলা ঠিক মতো খাবার টাবার খাইবো না, এই লিগাগুলোই যেতে আসি। আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাই আপনি যে আর বললেন না, আমার যা করণীয় তাই করতেছি। দেরি হয়ে যেতেছে, দেন স্কুলে যেতে হবে। আচ্ছা, ওই বাবা। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চিপস আছে? হ্যাঁ চিপস আছে। এক প্যাকেট চিপস দেন। করো, আমার কিসে কমতে ছিল? তোর মতো চরিত্রহীন পোলা লাগে আমি বিয়ে করব? তুই ভাবলি কি করে? আয় দুইটা পোলা থাকলে ওর বাবা তোর চাইতে 1000 গুণে ভালো আছে, বুঝছিস? শোনো, তুমি যদি চাও আমি তোমাকে এখনো বিয়ে করতে পারি। তুমি কি চাও তোমাকে আমি বিয়ে করি? শোন, তুই নেক্সট বার আমার সাথে কথা বলে তোর খবর আছে কই দিলাম। এমন থাপ্পড় মারবো জীবন আর খুঁজে পাবি না। নিহাল, খালাম্মা, নিহালরে দেখিছেন? রাস্তার দিকে গেছে। কোন কি? তুমি না খুব ভালো, তুমি সৎ মা হলে ওরা যেন বুঝতেই পারে না তুমি সৎ মা। খালাম্মা কি যে বলেন, আমি তো ওকে মার মতোই। ওকে মা নাই দেখা ওরা অনেক কষ্টে থাকে। হয়তো আমি ওর মার মতো আদর দিতে পারি না, কিন্তু যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। ওর মা বাবা মা থাকলে হয়তো আমার চেয়ে বেশি আদর করতো গো দুইটারে। কি যে কও মা, ওরা বুঝতেই পারে না যে তুমি ওদের সৎ মা। হ খালাম্মা, দোয়া কইরেন আমি যেন ওগো মায়ের আদর দিয়া বড় করতে পারি। আমার ছেলে তো আবার রাস্তায় গেছে। হ্যাঁ, আটটা পয়সা কথা কমুন। হ্যাঁ, যাই। বিহার, বিহার। আসলে সব দোষ আমারই। আমি যদি আরেকটু কেয়ার করে রাখতে পারতাম। আহা, শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? ওই যে তোর বন্ধু আছে না, প্রতিদিনই আসে, 3-4 ঘন্টা ঘরে দরজা বন্ধ করে ওরা কি জানি করে।
সেতু সেতু হে ভাবি, কোথায় গেলি রে? এদিকে আয় তো একটু, এক গ্লাস পানি নিয়ে আয় তো। আব্বা, কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিন্তু শুয়ে থাক। আব্বু, জানি না তোর আব্বা আসলে আমি কি জবাব দেব না। আব্বা, তোর বেশি খারাপ লাগতেছে? সে তো এক গ্লাস পানি নিয়ে আয় না রে, তাড়াতাড়ি আয়। কি ওর এই অবস্থা হলো কি করে? হাই 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 হাই, ওর এই অবস্থা হলো কি করে? এই ভাবি, তোমাকে দেখে রাখতে পারো না? এই অবস্থা কি করে হলো? আর কইস নে, রাস্তায় খেলতে গেছিল সোয়ালটা, যাই অটোর সামনে দাঁড়ায় অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কি করো, দেখে রাখতে পারো না? তুই তো জানিস আমি তোরে দেখে শুনে রাখি, কিন্তু হঠাৎ করে তো রাস্তায় চলে যাবে তা আমি বুঝতে পারি না। তুই পানিটা ফালাই দিলি কিসের জন্য রে? তো পানি ফেলা দেবো না? তুমি ছাওয়ালটার কি অবস্থা করেছো? তুমি সংসারে কি এমন কাজ করো যোগ দেখে রাখতে পারো না? তুই এত টান লাগতেছে, তুই আর একটু দেখে রাখতে পারিস নে? তুই আমার সাথে তেজ দেখাচ্ছিস, হ্যাঁ তুই আমার সাথে তেজ দেখাচ্ছিস কোন দুঃখে রে? তো তেজ দেখাবে না? তুমি ছাওয়ালটার কি অবস্থা করছো দেখে রাখতে পারো না তুমি? তুই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় খোটা মারা কথা কয়ে কয়ে আমার যে গা জ্বালাচ্ছিস। আচ্ছা তুই একটা কথা কও দেখি, এই যে সারা দিনের কাজগুলো তুই কোনোদিন করেছিস? তোর হাত থেকে কাজগুলো নিয়ে নিয়ে আমি উল্টো করি, তোর এই ভারপুর দুটোর আমি পালি, তুই তো কোনোদিন একটা কাজ ধরেও দিস নি। তারপরে আবার এরকম বড় বড় কথা করছিস, মুখে একটু লজ্জা শরম বলতে কিছু আসতেছে না তোর বোন? আর তারপরে আরেক কথা, তোরে কি আমি কোনো জায়গা দিয়ে খারাপ জানি? তুই যা করিস সব কিছুতে তুই যদি উল্টাও করিস তা আমি গায়ে মাখিয়ে নেই, তারপরে তুই আমার সাথে ঝগড়া করিস। আচ্ছা আমি তোর সাথে আবার কি এমন করেছি যে তুই আমার সাথে এরকম করিস? হ্যাঁ, সব দোষ আমার, তোর কাজ করি না? বোন তুই গায়ে টেনে কিসের জন্য নিচ্ছিস? আমি কি তোরে খারাপ জানি? তুই এরকমভাবে কথা কইলে আমার কেমন লাগে কত? তোর আমি এত ভালোবাসি, তারপর তুই সেটা বুঝতে পারিস না। আচ্ছা বোন তুই ঘরে যা, আর আমার জন্য পারলে এক গ্লাস পানি নিয়ে আয়, বুঝছিস আমার অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওখানে তো মা নাই, ওর মা তো মারা গেছে। তুমি বাইরের সামনে যেরকম ন্যাকামি করো তাতে মনে হয় কি তোমার পেটের সন্তান? এত ভাব না দেখালেও তো পারো। আচ্ছা বোন তুই একটা কথা জিজ্ঞেস করি, তুই কি খোঁটা মারা কথা ছাড়া আর কোনো কথা কতে পারিস না? তুই যেভাবে করছিস মনে হয় যেন আমি ওদেরকে একটা মায়ের আদর কোনো দিক দিয়েই দেই না, তোর ভাইয়ের সামনে বসে বসে শুধু অ্যাক্টিং করি। শুন বোন, তোর ভাই আমার বিয়ে করেছে শুধু ছেলে দুটারে দেখার জন্যে, ওকে দুটারে লালন পালন করার জন্যে। এখন যদি আমি ওকে মা বাবার আদর না দেই, ওর মায়ের আদর যদি ওদের ঠিক মতো না দেই, তাহলে ওরা তো এতিম বাচ্চা হয়ে যাবে, এমনিতেও এতিম, মা নেই। বুঝিস না কিসের জন্যে? আর তুই এই কথা নিয়ে খোঁটা মারার কথা আমার আর কইস নে বোন। পরে যে পারলে পানির গ্লাসে পানি নিয়ে আস, আরেক গ্লাস আমার পানির তৃষ্ণা করেছে। চলাবো ঘরে চল। কত বড় সাহস আমার এই কথা শোনায়! আজ ভাই আসুক, আজ ভাইয়ের কাছে বিচার দেবো। কেমন আছেন ভাবে? ভালো নেই ভাই, দেখতেছো তো নিহালের কি অবস্থা। এই অবস্থা দেখার পরে কি ভালো থাকতে পারি আমি? তারপরে আবার ওর বাবা যখন এইসব কর্মকাণ্ডের কথা শুনিছে আমার প্রতি তো রাগ হয়ে গেছে একেবারে। কি যে করি ভাই, ভালো নেই একেবারে। তুমি ভালো আছো? এই তো আছি, তারপরেও শুনলাম নেহালের নাকি মাথা ফেটে গেছে, তো কেমন করে হইলো এটা? আর কয়ে না ভাই, বাড়িতে বুঝছো রান্না করতেছিলাম, হঠাৎ করে বাড়ি দিয়ে দৌড় মারে রাস্তায় গেছে খেলতে। যখন খেলতে গেলো তখন একটা সামনে অটো পড়লো, অটোর সামনে দৌড়াতে দৌড়াতে যাই অ্যাক্সিডেন্ট করলো। যে অ্যাক্সিডেন্টটা করলো আমি তো ভাবিলাম মনে একেবারে কি আর করবো, আমার বুক সাইডে চলে গেছে। তুমি তো জানো ওর মা মরে গেছে, ওর মা মরার পরে আমারে আনিছে ওদের দেখার জন্যে। আমি ওকে এমনভাবে রাখি নিজের সন্তানের সাথে ওরকম বেশি ভালোবাসি। আমার কাছে যদি একটা তেল ছিটে পাই তো ওই তেল ছিটলে আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ওরা যদি একটু গায়ে কাদাও লাগে তো আমার গায়ে লাগে। কি করবো আর, পোলার ছোয়াল দিলে রাখতে পারি না, দৌড়াদৌড়ি করে। তবে আমরা তো দেখি আপনি নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসেন, মনে হয় না যে কখনো আপনি ওদের সৎ মা? আমি চিন্তা করতেছি ওর আব্বা যদি আইসে এই অবস্থায় দেখে ওর আব্বার মনটা কেমন লাগবে না, তাই চিন্তা করতে করতে আমারও খারাপ লাগতেছে। আর অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে হয় না,
তা তো ঠিক। আমি দেখি সোয়ালটা সুস্থ হয় কিনা তাড়াতাড়ি। তো সমস্যা নাই, ওকে আমি বোঝাই বলবো না যে দেখ ভাই এরকম হয়ে গেছে। আচ্ছা ভাবে, তাহলে কোনো চিন্তা করার দরকার নেই। সরি। আচ্ছা ভাবি, তাহলে আজকের মতো আমি উঠি। ভাই চাটা কিছু খাইয়ে যাবে? আরে না, চা খেয়ে আর কি হবে, আর ছেলে অসুস্থ, সেবা করে না। তা কি হয় ভাই, আর দাঁড়ান আচ্ছা, চা no খেয়ে problem. যান। আচ্ছা বাবা, তুই এখানে একটু ঘুমা, আমি তো ছোট বাইরে একটু দেখে আছি। হ্যাঁ, কোথাও যাইয়ে না আবার। আব্বা, তুমি কিন্তু কিছু খাওনি সকাল থেকে। ভিডিও দেখে দেখে কি কাজ হবে রে? তাড়াতাড়ি এই তো আব্বু খাইতে পারে না। দেখছো বাচ্চারা কি করে খাচ্ছে মোবাইলের ভিতরে, কামুস কুমুস করে খাচ্ছে। আচ্ছা নাও আরেকটু নাও। আব্বা এরকম 1 ঘন্টা যদি খাবার খেতে লাগায় দাও, তোমার ছোট ভাই আমি দেখবো কখন? কত আব্বু, মাথা কি বেশি পেন করতেছে? হ্যাঁ, পেন করতেছে আব্বু বেশি? কোথায় খাবা? খাও। এই তো ছেলে আমার ভালো। দেখিস বাচ্চারা কি করে খাচ্ছে। তুমি আরেকটু খাও, নাও আরেকটু একটু। আব্বা তুমি তাড়াতাড়ি খাও, 1 ঘন্টা লাগে যাচ্ছে। ওষুধটা তো খাতেই হবে তাই না? এই তো ভালো আমার আব্বু। আব্বু দেখছো কত কিছু খায়। আব্বু তোমার জন্য আর কি বানাবো? হ্যাঁ আব্বু কথা কও, কি বানাবো তোমার জন্য? আর কি আনবো তোমার জন্য? চা আনবো। তুমি চা খাতে পারো। তুমি চা কি করে খাবা? চাবাই চাবাই খাবা নাকি গিলে খাবা? আরে? আগুন জ্বলতেছে। এখন কি অবস্থা ওর? হ্যাঁ, তুমি আসে গেছো। আচ্ছা আব্বুর বসতে দাও তো, পাশে বসতে দাও। আরে আমার ছেলেটার কি অবস্থা? ডাক্তার কি বলছে? এখন ভালো আছে তো? আছে, তুমি ওর টেনশন করো না। আসলে সেদিন যেদিন ও অ্যাক্সিডেন্ট করছিল, আমি চুলার উপর রান্না করতেছিলাম। আমি ওরা কইতেছি এইখানে বসে তো ভালো লাগে খেল। হঠাৎ করে যে কোন ফাঁকে দৌড় দিল, আবার চোখের আড়াল হয়ে গেল হঠাৎ করে। সারা গ্রাম খুঁজতে থাকলাম, কোথাও খুঁজে পাইতেছিলাম না। হঠাৎ করে দেখি রাস্তায় দৌড়াইতেছে। আমি ওর পিছে পিছে দৌড়িতে দৌড়িতে গেলাম, কিন্তু ওরে আর ধরতে পারলাম না। যাইয়া অটোর সামনে যে অ্যাক্সিডেন্টটা করলো। আসলে সব দোষ আমারই। আমি যদি আরেকটু কেয়ার করে রাখতে পারতাম। আহা, শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো আমার ছেলে তো সুস্থ আছে, এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। সব দোষ তোর বইয়ের। বউয়ের মানে? তোর বউ যদি ঠিক মতো দেখাশোনা করতো, তাহলে তোর বাচ্চার কি অবস্থা হতো? বই, আমি তোর সাথে কি এমন করলাম যে তুই তোর ভাইয়ের সামনে আবার আলতু ফালতু অপমান দিতেছস? কি করো নাই সেটা কও। সারাদিন যদি ফসল নষ্ট করে বেলা সারবার দেখাশোনা কি করে করবে? এই হোস্টেল নষ্ট করে বেড়া মানে? কি বেয়াদব হইছিস? হ্যাঁ, তুই আমাকে থাপ্পড় মারলি তোর এই চরিত্রহীন বউয়ের জন্য। আবারও এই কথা বলতেছিস? হ্যাঁ, কি করতেছো তুমি? ওরে মারতেছো কি লিগা? ও না হয় ছোট, বুঝতে পারে নাই। থাই গার আগলে তোর দেখান লাগবি না।
মার খাওয়া এখন আগলা তোর দেখাচ্ছাও। বোন তুই আমার ভুল কিছু ভাবিস না, আমি তোরে কি খারাপ জানি, তুই আমার সাথে যেরকমই ব্যবহার করস আমি তোরে কখনো খারাপ জানছি রে বোন। চুপ করো, তোমার সব প্রকৃতি আমার জানা আছে, আমার থেকে ভালো আর কেউ জানে না। এই কি কইলি? যেটা সত্যি সেটা কইছি। এই আকাম কুকাম কি এ করে হ্যাঁ? আকাম কুকাম এই কি ও ছাড়ো করে? রে, ছাড়ো ওরে, ছাড়ো ওরে, ছাড়ো। আরে ও কি বলতেছে হিসাব আছে হ্যাঁ? ও হয়তো না জানে কইতাছে, তুমি ওরে কিছু কইও না। আসলে দিন দিন একটা বেয়াদব হয়ে যাচ্ছে। আমি তোমাকে দেখে নেব, আমাকে মার খাওয়াছে না, এর শেষ দিকে ছাড়বো। বোন দাঁড়া, তুমি ওরে কি লিখে মারতে গেলা? ছোট মানুষ তো বুঝতে পারে নাই, হয়তো অন্য কিছু কয়ে লাইছে, বাড়িতে আইসো বোনের মনটা খারাপ করে দিলা। ওগো মাথা গরম আর করো না। আচ্ছা শোনো, আর বোনটা না ছোট আর ছোট মানুষের বুদ্ধি, ও কখন কি বলে ফেলে, তুমি এতে কিছু মনে নিও না। না না, আমি তোমার বোনের অনেক ভালোবাসি, ওর কথায় কি আর আমি কষ্ট পাইতে পারি? ওরে আমি বুঝি, তুমি কোনো টেনশন নিও না, ও হয়তো ওর ভুল বুঝতে পারবো। আচ্ছা বাড়িতে এসো, চলো হাত মুখ ধুয়ে আসবা। আব্বা ওই রে বসে বসে মোবাইল দেখো, হ্যাঁ চলো। সেতু গেল তুই আবার, সেতু সেতু বোন কনে গেলি রে? কে সাথে সারের মতো চেঁচাচ্ছ কে? বোন রে আমার একটু সাহায্য কর না রে। আমি আবার তোমাকে কি সাহায্য করব? সোয়ালটা না কান্না করতেছে, সোয়ালটার একটু গোসল করা নিয়ে না, আমি একটু ওরে একটু এ না। ওর একটু ধর না, ওর কে সাথে সারের মতো চেঁচাচ্ছ কে? বোন রে একটু সাহায্য কর না আমারে। আমি আবার তোমার কি সাহায্য করব? আমি একটু এই বড় সোয়ালটা একটু গোসল করা নিয়ে আসি, ও তো একটু কান্না করতেছে, তুই একটু ওর একটু রাখ না। আমি ওরা নিতে পারবো না, আমার কাজ আছে। বোন আমার শরীরটা না অনেক অসুস্থ লাগতেছে, আর ও এমনিতেও অসুস্থ, একটু গোসল করা নিয়েছে, বোন একটু রাখ না বোন। আচ্ছা দাও। আব্বা চল তুই তো দেখিস। আমি বেলাখানে ছাউল রাখবো। আচ্ছা। আবার কাঁদে, আই, একদম কাঁদবে না। কি মহা মুশকিলে পড়লাম, ওর মা আমার কাছে দিয়ে গেল। এই একদম কাঁদবি না কিন্তু, ইচ্ছা করতেছে এখানে মনে হয় ফেলে দেই। এই দে দে, চাপ চাপ। এই, তুই আমার সোয়ালটা ধরে এবার মারতেছিস কিছু জন্য কত? তুই নাকি আর ফুপু লাগিস না? ফুপু এতে কিভাবে ওরে মারিস কত আমারে? এই কাঁদে কিসের জন্য? চুপ করতে গেলে চুপ করে না, মারবো না কি করবো? আচ্ছা ছোট মানুষ ওরা কি বুঝে আমাদের মতো, নাকি আমাদের মতো বড় হয়েছে যে তোর কথা বুঝবে? একটু পালতে দিছি, একটু রাখতে দিছি, তা রাখতে পারতেছিস না, আর আমার তো বসে বসে বড় বড় ডায়লগ দিতে পারিস। তুমি একদম চোখ রাখার কথা কবে না। আচ্ছা বোন তোর কি আমি চোখরায় কথা কইতে চাই? মাঝের ভিতরে তুই এমন এমন কাজ করিস যে কাজগুলো দেখলে এমনিতেও মানুষের রাগ হয়। সোয়ালটারে ধরে এমনভাবে মারতেছিস মনে হয় যেন ও যেন সব কিছু বুঝে, তুই যেভাবে করছিস সব যেন বাংলা ভাষা করতে পারে। আচ্ছা তুই একটা কাজ কর, ওরা একটু গোসল করে রাখিয়েছি পারলে ওরা যে ধর দিয়ে যা। আমি একটা কাজও করতে পারবো না। এরকম মেয়েরা যদি খালি দিমাগ দেয় তা আমি কি করে চলবো? আর সোয়াল দুটো আমি রাখতে পারি না, ও দেখতেছে না, তারপর একটা টান লাগে না শরীরে। সে তো সেই রে গেল কোথায় রে? সারা গ্রাম মনে হয় টকটক করতেছি। কইলাম যে ঘরের কাম কাজগুলো সারে টেরে আমি একটু নিহালরে নিয়ে একটু ইতে যাবো, ডাক্তারের কাছে যাব, তো ওর কি কানে গেল না মোটে? সে সেরি মনে হয় সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে এখন। আব্বা একটু ভিডিও টিডিও পরে দেখবানি, চলো আমরা যাই। সেতু সেতু ওই সেতু কনে গেলি রে বোন? সেতু রাইতেছিস কি আছে? কি হয়নি কত বোন? তোর সকালবেলায় কইলাম যে আমি নিহালে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওই ব্যান্ডেজটা খুলতে হবে,
ওর কাম কাজগুলো সব আমি করলাম, তোর একটু ঘরে বসতে কইলাম আর তুই কিনে সারা গ্রাম টকর টকর করে ঘুরে বেড়াচ্ছিস। ঠিক করতেছিস সব? আমি কোনে বেড়াবো না পারবো সেটা তোমার ক লাগবে আমার? আমি কি বোন তোরে কইছি তুই আমার সব কয়ে যা? তুই কয়ে তো আমি তোর জাতি করছি না, কাম কাজ একটাও ধরিস নি। তুই বাইর পর প্রতি যেভাবে তুই আলগা পিরিত দেখাস, মনে হয় যেন তোর বাইরের সামনে তুই মনে হয় তোর জন্য সব। কিন্তু এরকম আলগা পিরিত দেওয়ার কতদিন চালাবি তুই? আমার কত তারপর যা করতেছিস করতেছিস। নিহালে রে, নিহাল না, নিয়ামুলি রে, তুই ঘরে যে একটু দেখ যা। আমি তোরে নিয়ে মেডিকেল দিয়ে আসি, ওর ব্যান্ডেজটা আজকে খুলতেই হবে। ঢং দেখলে আর বাসি না। তোর কাছে এমন মনে হয় কেন আল্লাহ জানে। আমি কোনো একটা কথা কইলে তোর মনে হয় যেন গা জ্বলে ওঠে। তুই এরকম করিস না, বোন একটু ঘরে যা আর ওরে দেখ, আমি একটু আসতেছি। যাইবা যাও, সেটা আমার কাছে জিজ্ঞেস করা লাগবে কি জন্যে? আচ্ছা বোন, তুই কথা কর দেখি, আমি তোর কি এমন ক্ষতি করি, কি এমন ক্ষতি করিছি তুই আমার দেখতে পারিস নে? সব কিছু তুই খালি আমার উল্টো উল্টো কথা কইস, গাছালানো কথা কইস। কত বোন আমারে, আমি কিন্তু তোর অনেক ভালোবাসি, তুই কিন্তু বুঝতে পারিস না। ছোটো বোনের যেভাবে আদর করতে হয় সেভাবেই করি। যদি আমার দুঃখটা একটু বুঝতি, একটু মনটারে বুঝাতে পারতাম। আচ্ছা বোন, আর কথা পেঁচাইস না, একটা কাজ করে বোন, নিয়ামলের যাই ফিটাটা একটু খাওয়াই আয় যা, খাওয়াই ওর পাশে একটু বসিস। আমি তাড়াতাড়ি করে ব্যান্ডেজটা খোলা হয়ে গেলে আমি দৌড়ে চলে আসবো। তুই যাই ছোটো ছোটটা একটু দেখ না যায় বোন, যা। আচ্ছা যাও, জেনে যাচ্ছ যাও। যাও যাও, এই সুযোগটাই তো খুঁজতেছিলাম। আমার ওপর খবরদারি করা না, দেখাচ্ছি মতো খবর। ঘুরতেছিস? হ্যাঁ ঘুরতেছি ওকলিয়া। কথা হচ্ছে তোর ভাবি কোনে? আর ভাবি সেই কোন সালে বাইর হইছে, সালে কি ডাক্তারের কাছে গেছে ব্যান্ডেজ করবে, এখন পর্যন্ত আসার নাম নাই। শোন, মনে হয় ওই হসপিটালে একটু ভিড় বেশি তো, সিরিয়ালের দ্বারা আছে, এই জন্য মনে হয় আসতে দেরি হচ্ছে। সিরিয়াল না ছাই, সিরিয়াল মিরিয়াল কিচ্ছু লয়। দেখ গো যে নাগরের সাথে দেখা করবে গেছে, তাই দেরি হচ্ছে। নাগরের সাথে মানে হ্যাঁ, বেয়াদব বেশি হয়েছিস। তুই আমার থাপ্পড় মারিস আর যাই করিস, তোর বউ যে কতটা খারাপ আমি জানি। তুই যখন বাড়িতে থাকিস না, তোর বউ ওই যে তোর বন্ধু আছে না, প্রতিদিনই আসে, 3-4 ঘন্টা ঘরে দরজা বন্ধ করে ওরা কি জানি করে। খালি দুইটা ছাগলের মুখ দেখছে, আমি কিচ্ছু করি। চুপ কর বেয়াদব। তুই আজ ধমক ধমক চুপ করে রাখতে পারবি না। কিসের জন্য? আমি আর সত্যিটা তোকে সব বলবো। কি সত্যি বলবি? কি সত্যি? হ্যাঁ, তোর বউ কতটা খারাপ তুই জানিস না। আমি তোর কথা বিশ্বাস করলাম না। তুই আমার কথা বিশ্বাস করছিস না তো আমার কাছে প্রমাণ আছে, তুই দেখু। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। কি প্রমাণ আছে তোর কাছে? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবো না, এই জন্য আমি প্রমাণ রেখে দিছি। এই দেখ, তোর বউয়ের দেখ নষ্টামি দেখ। মানে কি? এখন বিশ্বাস হচ্ছে তোর বউ কতটা খারাপ? দিনের পর দিন রাতের পর রাত তোকে ঠকাচ্ছে এভাবে, আর তুই তোর বউকে ধোয়া তুলসী পাতা মনে করতেছিস, আর তোর বউয়ের জন্য আমাকে তুই মারতেছিস। তোর ভাবি এই কাজগুলো করতে পারলো? আমি কাকে বিশ্বাস করলাম? ও ও এতটা খারাপ, জঘন্য? তোর বউ শুধু খারাপ না, অনেক খারাপ। তোর বউ তোকে দিনের পর দিন রাতের পর রাত ঠকাচ্ছে, আর তোর সামনে অভিনয় করে যাচ্ছে। তুই সেটাই বিশ্বাস করতেছিস, আর তোর বউয়ের কথা শুনে তুই আমার উপর অবিচার করতেছিস। তোর বাচ্চা দুটার মুখের দিক চায় তোকে আমি কিচ্ছু বলতে চাইনি, কিন্তু এখনো বেশি বাড়াবাড়ি করতেছিল জন্য আমি তোকে কয়ে দিতে পারতে হবো। আমি আসলে অনেক ভুল করছি। ও যে আসলে একটা দুধ চরিত্র মেয়ে, আমি এটা কখনো কল্পনা করতে পারি নাই। ও আসলে এতদিন আমার সাথে অভিনয় করে আইছে, হ্যাঁ, আমি সেটা বুঝি নাই। আর আর আমার বন্ধু, তোর বন্ধু একটা বাজে ছেলে, ও তোকে আমি না ভাগাচ্ছে। আসলে কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে নিজে আত্মহত্যা করি। কিচ্ছু করার দরকার নাই, ওই নষ্টা মেয়েকে তুই বাড়ি থেকে বের করে দে ভাইয়া। আসলে আমি ভাবতেই পারিনি যে আমি একটা দুধ চরিত্র মেয়ের সাথে এতদিন সংসার করে আইছি। না, এটা আর কিছুতেই হতে দেওয়া যাবে না। যা হয়েছে এতদূর পর্যন্তই। ওকে আজকে আমি তালাক দেব। হ্যাঁ, তুই আজকে ওকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ চল, আজকে আমি ওকে তালাক দেবো।
মাসুম বাচ্চাদের দিকে দিকে একবার তাকিয়ে দেখ। অপবাদটা তুইলে নে রে বই, তুইলে নে। আমি কোনোদিনও অপবাদ তুলবো না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হবি। বোন, আমি তোর দিনে পাই না রে বোন। বোন রে, আমার কোলে ওকে তুই রে খাইরে নিস না রে বোন। শেফা, এদিকে আসো। আসতেছি দাঁড়া। কি এমন হইছে এভাবে ডাকতিছো? ডাকতেছি কি জন্য তুই বুঝিস না? হ্যাঁ, তুই বুঝিস না? আমার বন্ধু আসে কেন? বন্ধু মানে কোন বন্ধু? কোন বন্ধু চিনো না? হ্যাঁ, আমার মেহেদি বন্ধু আসে কেন? হ্যাঁ ও তো মাঝের ভিতরে দেখতে আসে। হ্যাঁ, আসবেই তো, ও তো আসবেই। এত বড় একটা বাড়িতে আমি থাকি না, আমি বাইরে বাইরে ঘুরি, আমার ছোট বোনটাও তো থাকে না, আর এর ভিতরে তো তোমার বড় একটা সুযোগ, তাই না? আমার বন্ধুর সাথে একসাথে রুমে থাকো, সময়ের পর সময় পার করো। হ্যাঁ, আমি এগুলো কিছু বুঝি না। তুমি এসব কি করছো? কি করতে যাচ্ছ তুমি? স্যার, কি করছে তুই বুঝিস না? হ্যাঁ, আসলে তুই তো একটা দুধ চরিত্র মহিলা, ঠিক আছে? আমি তো এতদিন ভুল করছি তোকে বিশ্বাস করে। ওগো, তুমি আমার ভুল বুঝতেছো। তোমার কে কি কইলো আবার, যে কারণে তুমি এসব আবিজাবি কথা করছো? আমি এসব করতে পারি, তুমি এগুলো বিশ্বাস করো? তোকে তো আমি বিশ্বাস করে ভুল করছি, এখন তো আর তোর প্রতি আমার একটুও বিশ্বাস নাই। বিশ্বাস নাই কেন শুনবি? আমার বন্ধুকে নিয়ে এসে তুই বাড়িতে কি করিস না করিস সেগুলো সব আমি জেনে গেছি। এই যে দেখ, এসব কথা কই না তুমি। দেখ এগুলা কি? হ্যাঁ, তুমি আমাকে শেখাও, আসলে শেখাও। না না, এরকম কাজ আমি করতে পারি না। তুমি তোমার ছেলে দুইটা রে আমি কি গরু খান্ড অযত্ন করে রাখছি না সৎ মার চোখে যত্ন দেখছি? করিস নাই বলেই তো এই সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকাইলি তুই, আমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করলি। আমি কিছু বুঝি না, হ্যাঁ, আমি কিছু বুঝি না। না, যা করছস অনেক করছস, আর আমার এইগুলো একদম পছন্দ হচ্ছে না। না, প্লিজ আমাকে এইসব না, অপমান থেকে মুক্তি দে। তুমি আমার ভুল ভাবতেছো। আমি এরকম কাজ করতে পারি না। আমি কোনো ভুল ভাবতেছি না, আসলে তোর মতো একটা দুধ চরিত্র মেয়েকে আমি বিশ্বাস করে ভুল করছি, সবচেয়ে বড় ভুল করছি। তোর সাথে আমার সংসার করা আর হবে না, তাই আমি সিদ্ধান্ত নিছি তোকে তালাক দেব। না, এই কথা তুমি কইও না। আমারে তুমি তালাক দিও না। তালাক দেব না, বাড়িতে বসায় বসায় সুযোগ দেব তোমাকে আমার বন্ধুর সাথে কষ্ট নষ্টি করার। হ্যাঁ, আমি এসব করি না, আমি এগুলো করি না। ওগো, তোমার কি স্যার, করলে তুমি আচ্ছা। বিশ্বাস করবা? আমি এগুলো করি না। ওগো, ওগো, না, আমি এগুলো করি না। শোন, তোকে আমি লাস্টবারের মতো বলতেছি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর সাথে আমার সংসার করা হবে না, তোকে আমি তালাক দেব। আমি বেরিয়ে যাবো না। ওগো দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষা ফেলাইলা? তুমি তো সব জানো, আমি এমন কোনো কাজ করি নাই, তারপরে তুমি আমারে কোন পরীক্ষা নিতেছ? আমার বুক দিয়ে আমার ছেলে ধীরে খাইরা নিতেছ কোন পরীক্ষার কারণে? আল্লাহ, তুমি এমন পাষণ্ড হইতে পারো না, পাষণ্ড হইতে পারো না। এ আল্লাহ, আমি আমার কি দোষ করলাম যার কারণে আমার এমন দোষ দিল? আল্লাহ, আমার মনে তো কোনো দোষ ছিল না। আল্লাহ, কেন আমার এরকম পাপের সাজা দিলা? কোন পাপের সাজা দিলা আল্লাহ? কোন পাপের সাজা দিলা আল্লাহ তুমি আমারে? আমি তো কোনো দোষ করি নাই।
মাসুম বাচ্চা দুইটারে আমি আমার মায়ের আদর দিয়ে পালতে চেষ্টা করছি আল্লাহ। কোন দোষ দিলা আমারে, কোন দোষ দিলা? কি কেমন দিলাম? এখন কান্না কেন? আমার সাথে লাগতে আসো না? কেমন দিলাম মানে? তুমি আমার ভাইয়ের কাছে প্রতিদিন গাল শোনাইতে, মার খাওয়াইতে না, সেই দিন আমি ঠিক করছি আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। সেটা আমি করে দিছি অলরেডি। বোন, তুই যেটা ভাবতেছস এরকম কিছুই আমার মনে মনে ছিল না। তোর কথা মতো আমি তোরে কোনোদিনও তোর বাড়ির কাছে নালিশ করি নাই। আর তুই আমারে তোর বাড়ির কাছে মার খাওয়াস। বোন, আমি আমার তোর লাগে কি দোষ করলাম যে তুই আমারে দুশ্চরিত্রে হিরোইন করে বানাইলি? তোর ভাইয়ের কাছ চোখে আমারে খারাপ বানাইলি। তুই কোনোদিনও দেখছস তোর ভাইয়ের কাছে আমি তোর কোনো কিছু নালিশ করছি? আমার হাজার কষ্ট হইলেও কোনোদিনও তোর ভাইয়ের কাছে তোর নামে কিছু কই নাই। কোন দোষে রে বই? তুমি কিচ্ছু করো নাই, একটা কথাও বলবো না। তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বেশ করেছে, আর আমি তোমার নামে দুর্নাম দিছি বেশ করেছি। আমার গায়ের জ্বালা এখন মিটেছে। হয়তো তোর মনের জ্বালা মিটিছে, কিন্তু ওই ছেলে দুইটার, ওই মামার এদিন ছেলে দুইটার কি হইব? ওদের আমি দেখবো, ওদের কি হবে আমি বুঝবো। আমি ওদের হবো না? তোমাকে বের করে দিছে, তুমি বাড়ি থেকে চলে যাও। তুমি ভুল করে আমাদের বাড়ির দিকে তাকাবে না আর। তুই যেরকম করে ওর সাথে ব্যবহার করস তাতে আমার মনে হয় না যে ওরা দুইটা ভালো থাকবো। বোন, তোর কাছে আমার একটাই অনুরোধ রে বোন, আমার ছেলে দুইটারে একটু দেখিস রে বোন, দেখিস। আচ্ছা তুমি এখান থেকে চলে যাও, যাও বের হও এখান থেকে। আমার চোখের সামনে আসবে না, তোমাকে আমি সহ্য করতে পারি না। মা মোরা ছেলেগুলারে একটু দেখিস রে বোন, একটু দেখিস, একটু দেখিস। আমার সাথে যুদ্ধ করে না, এবার টের পাইছে। দোস্ত, এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে, আবার দেখতেছি মনও খারাপ। কি হয়েছে? আর দোস্ত বলিস না, এই বাসায় যে এমন একটা অশান্তি চলতেছে। আসলে হয়েছে কি দোস্ত জানিস, আমার বোন নামে কিছু কথা বললো। যদিও শুনতেও খারাপ লাগে, কিন্তু তারপরে তুই দোস্ত মানুষ, আল্লাহ তো বলতে হচ্ছে যে আমার বন্ধু মেহেদি আছে না, যে আমি এত বিশ্বাস করি। আসলে ওর সাথে নাকি আমার বোন কি দোস্ত একটা গোপনীয় সম্পর্ক রয়েছে, আর আমার ছোট বোনও এই কথাই বলল। এই জন্যেই মানে আমার মন মেজাজ দোস্ত ভালো নাই, কাম কাজেও মন বসতেছে না, তাই বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে। শোন, বিষয়টা কেমন যেন আমার সন্দেহ মনে হচ্ছে, বুঝছিস? কারণ তুই দেখ, এখানে কিন্তু তোর বোনের একটা হাত থাকলেও থাকতে পারে। কারণ এর আগেও কিন্তু তোর বোনের নামে তোর বোন অনেক আজে বাজে কথা বলছে, অনেক বদনাম করছে, বুঝছিস? আর তোর বউ অত খারাপ না, আমি যতদূর জানি। আর তোর বউ কিন্তু অনেক ভালো, আর তোর বোন কিন্তু তোর বউকে দেখতে পারে না। তো এই ব্যাপারটা একটু ভালো করে দেখ। হয় দোস্ত, আমারও কীরকম যেন মনে হচ্ছে যে আমার বোনের কোনো চাল হতে পারে এটা, কিন্তু আমি আসলে ভাবতে পারতেছি না যে কী করবো দোস্ত। আমি এখন আমাকে একটু ভালো করে পরামর্শ দিত দোস্ত, যাতে আমি এই বিষয়টা একদম সমাধান করতে পারি। আমি তো এটাই বললাম যে তুই তোর বোনের চলাফেরা একটু ফলো কর, বুঝছিস? তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে বিষয় একটু ভালো করে ভেবে দেখ। আমার মনে হচ্ছে কোনো একটা ব্যাপার এখানে লুকিয়ে আছে, একটু ভালো করে চিন্তা ভাবনা কর, দেখবি সমাধান পেয়ে যাবে। তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ছেলে দুটো দেখলে আমার যে কি মায়া লাগে। আল্লাহ,
আমি এই ছেলেদের রেখে কিভাবে যাব? ওগো তো আমি নিজের সন্তানের মতো করে দেখি। ওগো ছেড়ে যেতে আমার ইচ্ছা লাগে না। আল্লাহ, তুমি কি আমার সরানো লেগে ওগো কাছ দিয়া এত বড় অপবাদটা দিলা? আল্লাহ, তুমি এত বড় অবিচার করো না আমার প্রতি। আমার প্রতি এত বড় অবিচার করো না। আমি কোনো খাইতে কম রাখছি মায়ের আদর থেকে? কি দোষ করছি আমি? আল্লাহ আল্লাহ, আমি ওখানে দূরে কোথাও যেতে চাই না। তুই এখনো যাস নি? এতক্ষণ এখানে বসে কিসের জন্য? বের হ বাড়ি থেকে, বের হ। ভাইয়া তো কি করছে তোর মনে নাই? ভাইয়া তোকে বলছে তোর মুখ দেখবে না, বাড়ি থেকে চলে যেতে কইছে। বোন, আমি তোর লগে কি এমন করছি যে তুই ওকে আমি দেখবো, ওকে আমি মানুষ করতে পারবো। এখন তুই বাড়ি থেকে বের হ, এক্ষুনি বের হ বাড়ি থেকে। বোন গো, আমি কি ওকে কোনো খাইন্দা কমতে রাখছি মায়ের আদরে? তুই যেরকম কইরা আমার কোস মনে হয় যেন আমি ওগো শত্রু লাগি। ওগো মায়ের মতো ভালোবাসি আমি ওরে দেই না। তুই আর একটা কথা বলবি, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হবি। বের হ বাড়ি থেকে। তো ভাইয়া কি কইছে মনে নাই? ভাইয়া না তো কইছে তুই বাড়ি থেকে চলে যা। তুই এক্ষুনি এই বাড়িতে আসিস, তুই এক্ষুনি রাত্রে বের হ, কোনো কথা কবি না তুই। বোন, তুই আমার এত বড় দোষ দিস না। তুই জানোস বোন, আমি কোনো ভুল করি নাই। তুই যাই না শুই নাও আমার প্রতি এরকম অবিচার করতে দিস না রে বোন। কোনো কথা হবে না, এক্ষুনি বাড়ি থেকে বের হবি। বোন, তোর কি মনে হয় আমি তোগুলোকে ঢং করতেছি? তুই আমার দিক তোর টাকার কোনো প্রয়োজন নাই রে বোন, কিন্তু তুই মাসুম বছর দুইটার দিক টাকা বোন। অগ দিক থেকে তুই আমার এরকম অবিচার করিস না রে বোন। তুই তো দেখো আমি ওকে কিভাবে মায়ের আদর দিয়ে রাখি, কোন জায়গা দিয়ে কি ওকে কখনো আমি কষ্ট দেই রে বোন? না, আমি তোরে কখনো অবিচার করছি রে বোন। আল্লাহ দেখতে গায়ে কইতাছি রে বোন, আমি এরকম কোনো কিছু করি নাই। তোর কাছে আমি দুইটা হাত জোর করে কইতাছি রে বোন, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, তুই তো জানোস এটা মিথ্যা অপবাদ। বললে তুই তো এরকম করতে পারিস না রে বোন। এই মাসুম বাচ্চাদের দিকে একবার তাকিয়ে দেখ, অগোদরের কিন্তু মা নাই। ওরে মা নাই, আমি আছি। তুই বাড়ি থেকে বের হ, তুই একটা কথা বলবি না। ভাই তো কি কয়ে গেছে, তো বাড়ি থেকে চলে যেতে কইছে। তুই এখন পর্যন্ত যাসনি, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হবি। একবার বোন রে, একবার তুই শুধু এই মাসুম বাচ্চাদের দিক তাকাইয়া অপবাদটা তুইলে নে রে বোন, তুইলে নে। ও বুঝছিস তাহলে? আমি তাহলে কি করতে পারি এবার বুঝতে পারছিস? আমি কোনোদিনও অপবাদ তুলবো না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হবি। বোন, আমি তোর দিনে পাই না রে বোন। বোন রে, আমার কোলে ওগো দুইটা রে কইরে নিস না রে তুই বোন। একটা কথা না কয়ে এক্ষুনি বাড়ি থেকে বের হবি। আমি ওগো দুইটা রে ভিক্ষা যাই তোর কাছে রে বোন, ভিক্ষা যাই রে বোন, ভিক্ষা যাই। এদিকে আর ফিরে তাকাবি না। আরে ভাই আসো বাবা, ঘরে চলো, আসো। তুমি আমার আম্মুক মারলা কেন? আমি তোমার আম্মুক মারছি? আমি তোমার আম্মুক কিচ্ছু করিনি। আসো আসো আসো। আর তোমার সঙ্গে যাব না, তুমি আমার আম্মুকে খুঁজে নিয়ে আসো। দেখছে সাওয়ালে কি শিক্ষা দিছে।
কিরে কি করতেছিস? বসে বসে। ও তুই? আচ্ছা, মেয়েদের আমার বাড়িতে প্রতিদিনে আসে? ও তো প্রতিদিনই আসে, তুই যখন থাকিস না তখন প্রত্যেক দিনই আসে। আর যখন আসে তখন ভাবি ও ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, 3-4 ঘন্টা দরজা খোলে না। প্রতিদিনই আসে? প্রতিদিনই আসে। আচ্ছা, লাস্ট কবে আইছিল? মেলা দিন আগে আইছিল। মেলা দিন আগে একবারই আইছিল? একবারই না তো, তোর সাওয়াল অ্যাক্সিডেন্ট হওয়ার আগে প্রতিদিনই আসতো, কিন্তু তোর সাওয়াল অ্যাক্সিডেন্ট হওয়ার পর একদিনও আসেনি। ও আচ্ছা, এই ছবিটা বাইর কর তো দেখি। আমার ছবিকে বাইর কর একটু দেখি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আসেনি, আগে আইছিল। ভালো, তবে তুই যেটা বললি সেটার সাথে আসলে কোনো মিল নাই। ছবিটা তুই ভালো করে দেখ, ভালো করে দেখ তাকাই তুই। এই ছবিটা কবেকার? আমার ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর মাথায় যখন ব্যান্ডেজ করা, আর দুইজন যেভাবে ছিল, কোনো এক অ্যাঙ্গেল থেকে এইভাবে ছবিটা তুললে মনে হবে যে দুজন খারাপ কাজ করতেছে। তুই ছবিটা ঠিক ওইভাবে তুলছিস। সত্যি করে বল। আসলে সব দোষ আমার, ভাবি কিছু করে নাই। ভাবি তো তোর সালের কাছে তো বসেছিল, তোর বন্ধু আসার পর ওরা ওইভাবে কথা করছিল, দুজন মাথায় হাত বুলাচ্ছিল, আমি জান ছবিটা তুলেছি। আমিও ঠিক এই রকমই কিছু একটা ভাবছিলাম। আসলে তোকে বিশ্বাস করে হয়েছে ভুল। তোর ভাবি কি কখনো দুইটা ছেলেকে খারাপ চোখে দেখে? তোকে কি কখনো খারাপভাবে দেখে? হ্যাঁ, সে তো সব সময় তোকে নিজের বোনের মতো দেখে। আর তুই কিনা তোর ভাবিকে একটু সহ্য করতে পারিস না? হ্যাঁ, আমার দুইটা ছেলের জন্য তোর ভাবি একটা পারফেক্ট মা। তুই এই রকম একটা বদনাম দিতে পারলি? তুই যে আমার বোন সেটাও ভাবতে ঘৃণা হচ্ছে। আর তোর ভাবির নামে যে এই বদনামটা ছড়াইলি, সারা এলাকায় ছড়াই দিলি, তুই একবারও ভাবলি না? হ্যাঁ, একবারও ভাবলি না? আমি আসলে বুঝতে পারিনি ভাই। সেবা, তুমি কোথায় যাচ্ছ? বাপের বাড়িতে চলে যেতেছি। আমার মতো অপয়ালো কি তোমাকে ঘরে থাকতে পারে না থাকতে। আরে শোনো, আমি আসলে ভুল করে ফেলছি। আসলে সে তো যা করছে ওটা সম্পূর্ণ ভুল ছিল, মিথ্যা অপবাদ ছিল, আর আমি সেটা প্রমাণ পাইছি। বিশ্বাস করো, তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি এই বাড়িতেই থাকবা। তুমি তো প্রমাণ পাইছো, সারা গ্রামের কলঙ্কগুলা আমি কেমনে গাড়ি নিব, কেমনে গাড়ি নিব, কেমনে এই কলঙ্ক মাথায় লইয়া আমি তোমার সংসার করতে পারুম না। তোমার ছেলে দুইয়ের দিক দেখাইয়া আমি কি না করছি। হ্যাঁ, তুমি আমার ছেলে দুটার দিকে তাকায়, তুমি প্লিজ চলে যাও না, ওদের মুখের দিকে তাকায় তুমি একটু। এই অপবাদ নিয়ে আমি তোমার সংসার করতে পারুম না। আমি চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট হোক, তোমার মান সম্মান হানি হোক। আমার কোনো কষ্ট নাই, আসলে আমি যা করছি আমি ভুলভাবে করছি। বিশ্বাস করো, আমি এটা প্রমাণ পাইছি যে এটা মিথ্যা একটা অপবাদ দিছিল তোমার নামে। প্রমাণ পাইছো মানে? হ্যাঁ, আসলে আমার বোন এই কাজটা করছে, আর সেই জন্য আমি ওকে যথেষ্ট সাজাও দিছি। কিন্তু প্লিজ তুমি চলে যাও না। না না, এত অপরাধ অবিচার থাকার পরেও আমি তোমার সংসারে থাকতে পারুম না। তাতে তোমার ছেলেদেরও মঙ্গল হইব,
সব এলাকায় তোমার ছেলে দুইটা আর তুমি মুখ দেখাইতে পারবে না। না আমি না ওই কলঙ্কিনী। আমার ছেলে দুইটার কসম, তুমি আমাকে ছেড়ে চলে যাও না, আমার ছেলে দুইটাকে ছেড়ে চলে যাও না। চলো আমার সংসারে ফিরে চলো। তুমি এত বড় কসম কেন দিলা? তুমি জানো এত বড় কসমের পরে আমি তোমার সন্তান ছেড়ে কোথাও যাইতে পারুম না, কারণ ওরা আমার কলিজার টুকরা। আমাকে থাপ্পড় মারা, এর শোধ আমি নিব। হয় তুই মরবি, বাকিটুকু পরেই বলবো।